নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা আপনাদের দেখাচ্ছি এই রেসিপিটা। প্রথমে এখানে 250 গ্রাম বড় চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখুন। আর চিংড়ি মাছের ভাপা করার জন্য যে মশলাটা সেটা রেডি করছি, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা মিক্সির বোলের মধ্যে আমি 2 চামচ কালো সর্ষে নিয়ে নেব। মাছ বুঝে মশলাটা আপনারা নেবেন। আর এখানে 7 থেকে 8টা কাঁচা পাকা মেশানো লঙ্কা আমি নিয়ে নেব। তাতে চিংড়ি মাছ যে ভাপা করব, ভাপার কালারটাও সুন্দর আসবে। এইভাবে আপনারা করে নেবেন। ঝালটা যে যেরকম খাবেন সেই বুঝে দেবেন। এবারে গাছ থেকে আমি কুমড়ো পাতা তুলে নিয়ে এসে দেখুন, একদম টাটকা কুমড়ো পাতা। আর কুমড়ো পাতাগুলো বেশ বড় বড়। এগুলো আপনাদের দেখিয়ে দিলাম, এগুলো পরে আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি। এবারে আমি চিংড়ি মাছটা মাখবো মশলা দিয়ে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ বাটিতে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। দেখুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। খুব বেশি নুন দিতে লাগবে না, যেহেতু চিংড়ি মাছ এমনিই হয়ে যায়। আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে, সেটাও দিয়ে দিলাম। বাটিতে যে মশলা লেগেছিলো আমার ছোটো বাটির মধ্যে, সমস্ত হাত দিয়ে ভালো করে কেকে মশলাটা আমি ওতে দিয়ে দিয়েছি। যেহেতু এই মশলাটা দিয়ে চিংড়ি মাছটা ভাপা হবে আর এতে জল থাকবে না, সেই বুঝে মশলাটা আপনারা দেবেন। এই মশলাটা আর কুমড়ো পাতা দিয়ে ভাতটা খেতে হবে। এত সুন্দর হবে খেতে, চিন্তা করা যায় না। কম সময় অসাধারণ একটা রেসিপি। আর এই রেসিপিটা যদি থাকে গরম ভাতে একদম জমে যাবে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল কাঁচা, পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন। মাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে বেশি দেবেন। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি চামচ দিয়ে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন, তবে যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে সর্ষের মধ্যে, ওই জন্য আমি চামচ দিয়ে মেশাচ্ছি, নাহলে হাতটা জ্বালা করবে। এইভাবে চামচি দিয়ে খুব ভালো করে আপনারা মিশিয়ে নেবেন বন্ধুরা। অসাধারণ খেতে হয় এই রেসিপিটা, কি বলবো আপনাদের বন্ধুরা। একবার হলেও বাড়িতে কুমড়ো পাতায় ভাপা করুন। লাউ পাতায় বন্ধুরা তো অনেক ভাপা খেয়েছেন, তবে একবার কুমড়ো পাতায় ট্রাই করুন। সত্যি বলছি, একদম অসাধারণ আর খুব কম সময় হয়ে যাবে, দারুণ একটা রেসিপি। পাতাগুলো ধুয়ে নিচে দেখুন বন্ধুরা, ধুয়ে নিয়ে এসে সব পাতাগুলো। এবার আপনাদের দেখাচ্ছি পাতার মধ্যে আমি কিভাবে একটা একটা করে দিয়ে করছি আমি। একটা পাতা প্রথমে আমি এখানে রেখে রেখে দিলাম আর 2টো সরিয়ে রাখছি। এবার পাতার মধ্যে আমি চামচি করে নিয়ে যতটা লাগবে সেই বুঝে আমি একে একে পাতার মধ্যে সব দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3টে পাতার মধ্যে সবটা দিয়ে দেবো, যেহেতু পাতাগুলো অনেক বড়, ওই জন্য 3টে পাতার মধ্যে আমি মিশিয়ে সব দিয়ে দিচ্ছি। দেখুন, এবার একটুখানি মশলাটাও দিয়ে দিলাম চামচি করে, কারণ মশলাটাই মেন এর মধ্যে, এটা দিয়ে ভাতটা খেতে হবে। এইভাবে হয়ে গেছে। এবার দেখুন, ঠিক আপনারাও বন্ধুরা এইভাবে ভাজ করে নেবেন, যাতে মশলাটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে ভাজ করে আপনারা চাইলে কাটিও দিতে পারেন, তবে কাঠি দিলে ছিঁড়ে যায়, যার জন্য আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। আপনারা যে কোনো সুতো দিয়ে বাঁধতে পারেন, আমি সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দিচ্ছি। সাদা সুতো দিয়ে বাঁধবেন, নাহলে কালারিং সুতো দিয়ে বাঁধলে সুতো থেকে একটা রং বেরোবে। সাদা সুতো দিয়ে বাঁধলে আর রংটা বেরোবে না। আপনারা বন্ধুরা এইভাবে ভালো করে বেঁধে নেবেন, যাতে ভেতর থেকে চিংড়ি মাছগুলো বেরিয়ে না আসে। আর দেখুন, আমি কাঁচি দিয়ে সুতোটা কেটে নিলাম, কেটে আমি সুন্দর করে এবারে উল্টে বেঁধে নিচ্ছি। আপনারা বন্ধুরা ঠিক এইভাবেই বেঁধে নেবেন, তাহলে চিংড়ি মাছটা যখন ফুটবে জলের মধ্যে তখন কিন্তু আর বেরোবে না। এরকম সুন্দর করে চারিধার দিয়ে সুন্দর করে এবার বেঁধে নেবেন। এইভাবে আমি প্রত্যেকটা মাছ পাতার মধ্যে দিয়ে এইভাবে আমি রেডি করে নিচ্ছি। দেখুন, সব কটা হয়ে গেছে বন্ধুরা আমার রেডি করা। এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে দেবেন। অনেক জল দেবেন না, আপনার যেরকম পরিমাণ সেই বুঝে জলটা দেবেন। জল দিয়ে দিয়েছি, জলটা একটু গরম হতে দেবেন 1 মিনিটের মতন। জলটা যখন গরম হয়ে যাবে বন্ধুরা, তখন এগুলো সব দিতে হবে। ঠান্ডা জলে দিলে কি হবে, পাতাগুলো চিমসে যাবে। ওই জন্য জলটা যখন বন্ধুরা অল্প গরম হবে তখনই দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি এবারে দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমার মোটামুটি গরম হয়ে গেছে। এইভাবে বন্ধুরা আপনারা একবার কুমড়ো পাতাতে ভাপা করুন চিংড়ি মাছ, দারুণ খেতে হবে। এত সুন্দর খেতে হবে মানে বলা যায় না, অসাধারণ খেতে, কম সময় একটা অসাধারণ রেসিপি। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো কুমড়ো পাতার মধ্যে বেঁধেছি সেইগুলো দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে দেবেন, 2 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবেন।
বেশি সময় লাগে না এইভাবে রান্না করতে। দেখুন ফুটছে খুব গপ গপ করে। এবার আমি একটুখানি হাতা দিয়ে জাস্ট একটু নাড়িয়ে দিলাম, জলটা শুকিয়ে গেছে পুরো। এবার আমি বন্ধুরা নামিয়ে আপনাদের দেখাচ্ছি চিংড়ি মাছটা কীরকম হয়েছে কুমড়ো পাতায়। অসাধারণ খেতে হয় বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করুন, তাহলে বুঝবেন কুমড়ো পাতায় চিংড়ি মাছ ভাপা কীরকম হয় খেতে। আর গরম ভাতের সাথে একবারে জমে যাবে। দেখুন বন্ধুরা হয়ে গেছে, আমি নামিয়েছি, প্রচণ্ড গরম। আমি একটা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এত গরম আমি হাত দিতে পারছি না, প্রচণ্ড গরম। আমি সুতোটা খুলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। এইভাবে আপনারা একবার বাড়িতে করুন, ভালো লাগলে অবশ্যই আমাকে বলবেন কেমন হয়েছে, আর একবার হলেও বাড়িতে ট্রাই করুন। দেখুন বন্ধুরা খুলছি, খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। অসাধারণ একটা রেসিপি, একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করুন, খুব ভালো লাগবে খেতে। দেখুন কেমন হয়েছে, দারুণ হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমাকে জানাবেন কেমন হয়েছে।